আচ্ছা, নাম কি আপনার? আমার নাম লক্ষণ। লক্ষণ সেন, তাই না? আচ্ছা, বর্তমানে এই মুহূর্তে দেশ কেমন চলছে আপনার দৃষ্টিতে? ভালো। ভালো। সামনে সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন, দেখতে চাচ্ছেন? জামাত, বিএনপি, আওয়ামী লীগ, কাকে চাচ্ছেন আপনি? চাচ্ছেন কাকে? এখন যে আছে তাই কি চাই? এই বিএনপি। সামনে বিএনপি। বিএনপি ক্ষমতা আসলে কি? আপনার মন্তব্য কাকে? বিএনপি সরকার। বিএনপি সরকার। আচ্ছা, অবশ্যই ডক্টর BNP মোহাম্মদ মিজানুর রহমান আজহারী যে কথাটা বলেছেন যে একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি, এটা সম্বন্ধে আপনার একটু মন্তব্য করেন। এটা তো দেখাশোনা যে একদল খায় গেছে, যেভাবে হয়ে করা বিদায় হচ্ছে, এরাও খাওয়ার জন্য অলরেডি রেডি। তাহলে পরবর্তী সরকার যে আসবে সেও খাবে। তবে যদি দেশ জামাতের হাতে যায় তাহলে হয়তো এরকম ধরনের ঘটবে না। তবে আমি সমর্থন করি বিএনপি। আসলে যায় যে গতি চালাচ্ছে সেই গতি চলতেছে। বর্তমানে দেশের যে পরিস্থিতি প্রেক্ষাপট সেই অনুযায়ী সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, এই দ্রব্য সামগ্রীর বাজারজাত কোনো ঠিক নাই, লিমিট নাই। হ্যাঁ, যায় যে এখন যেখানে ভ্যাট মারতেছে সে সেভাবে নিচ্ছে, খেসারত দিচ্ছে জনগণ। তো আমরা চাই এই দেশে একটা সঠিক সুষ্ঠু নির্বাচন আসুক, এবং দেশ স্বাধীনের পর থেকে আমরা জামাতকে কখনো ক্ষমতায় যেতে দেখিনি। হ্যাঁ, তো আমরা সবাই চাই যে জামাত যদি ক্ষমতায় যায় তার একটা শাসনামল আমরা দেখতে চাই। হ্যাঁ, এবং আমরা যেন আর ভোগান্তির শিকার না হই সাধারণ মানুষ, এবং মুসলিম রাষ্ট্র হিসাবে দেশের জন্য মুসলিম শাসনের পন্থাটা চালু হয়। হ্যাঁ, এতটুকুই চাওয়া সাধারণ জনগণ হিসেবে আমাদের। তার মানে আপনার প্রত্যাশা সামনে জামাতকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? হ্যাঁ, দেশ চলা নিয়ে আমি কখনো মাথা ঘামাই না, তার কারণ আমি সফরকারী মুসাফির। আমার দেশের বাড়ি ফরিদপুর জেলা ভাঙ্গাতা। আচ্ছা, আমি মানব রচিত বিধান মানি না, মানব রচিত বিধানের বিরুদ্ধে আমি আলোচনা করি। এই জুম্মা পড়াইছি আপনার বড়াইল মসজিদে, বড় মসজিদে। আচ্ছা, স্কুল সরকার মসজিদে। হিসেবে সামনে কাকে দেখতে চাচ্ছেন আপনি? সরকার জামাত, বিএনপি, আওয়ামী লীগ, কাকে চাচ্ছেন? সরকার হিসেবে আমি খিলাফত প্রতিষ্ঠার পক্ষে। যারা ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত। সাহাবা একরামগণ বড় বড় কেন্দ্রীয় মসজিদে খলিফা নিযুক্ত করতেন, সেই খলিফা নিযুক্তর মাধ্যমে দ্বীন কায়েম হবে, আল্লাহর হুকুমত কায়েম হবে, এটাই আমি চাই। তার মানে আপনি ইসলামী দলকে চাচ্ছেন? ইসলামী, হ্যাঁ ইসলামী। সামনে ক্ষমতায় কাকে দেখতে চাচ্ছেন? জামাত, বিএনপি, আওয়ামী লীগ, কাকে চাচ্ছেন? সামনে মনে হয় বিএনপি যাবে। আপনার প্রত্যাশা কাকে? জামাত। জামাত ইসলাম। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটু সময় দিয়েন আমাকে। বর্তমানে এই মুহূর্তে দেশ কেমন চলছে আপনার দৃষ্টিতে? আলহামদুলিল্লাহ, এখন তো বর্তমানে একটু ভালোই। আচ্ছা, সরকার হিসেবে সামনে কাকে প্রত্যাশা করছেন আপনি দেশে? সরকার হিসাবে আমার মনে হয় তো সেটা হচ্ছে জামাত। জামাত। হ্যাঁ। আচ্ছা, ইসলামিক কোন দল যদি ক্ষমতায় যায় দেশের কি উন্নয়ন করা সম্ভব? উন্নয়ন করা সম্ভব ইসলাম গেলে। আপনার মত কি? আমার মত ভালো হবে। তার মানে আপনার প্রত্যাশা জামাত। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। সরকার হিসেবে সামনে কাকে প্রত্যাশা করছেন? জামাত, বিএনপি, আওয়ামী লীগ? জামাত, আমার পক্ষে জামাত ওরাই ভালো, যে ইসলামের পক্ষে করলে ভালো হবে। আচ্ছা, ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজহারী উনি যে একটি বক্তব্য দিয়েছেন যে একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি, এই কথাটা আপনি কিভাবে নিচ্ছেন এবং কাকে বলেছেন উনি? এটা আওয়ামী লীগকে বলেছেন যে একদল খেয়েছে আরেক দল খাবে। এটা মানে জামাত তো এরকম না, যে ইসলামী দল উঠলে ভালো হবে আমাদের পক্ষে। আচ্ছা, তাহলে আপনি জামাতকে প্রত্যাশা করছেন। মিজানুর রহমান আজহারী উনি বক্তব্যের মাঝে বলেছেন যে একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি, এই কথাটা আসলে কে কিভাবে নিচ্ছে? আপনার মন্তব্য কি এই বিষয়টার উপরে? আসলে বাংলাদেশ ইসলামী বক্তা হিসাবে উনি কোরআন এবং সুন্নাহ ভিত্তিতে যে আলোচনা রাখে, দেশের প্রেক্ষাপটের কারণে উনি যে কথাটা বলছে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যে লুটপাট, দুর্নীতিবাজ থেকে শুরু করে সকল ক্ষেত্রে অনিয়ম ছিল, এই অনিয়মকে কেন্দ্র করলে বর্তমান 5 আগস্টের পরে যে ঘটনাটা ঘটছে দেশবাসী সবাই জানে। সেক্ষেত্রে উনি বলছে একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি। আসলে কোনো দলকে উনি বলেননি, কোনো দলের নাম উল্লেখ করেনি। অনেকগুলো দল কিন্তু দেশে আছে, প্রায়
45টা 50টা দলের মতো দল এই দেশে আছে, নিবন্ধিত দল অনেক দলই আছে, তার মধ্যে নিবন্ধিত দল গণ্য এতগুলো ছিল। কিন্তু একটা গোষ্ঠী বা একটা দল এটা গায়ে পাইতে নিয়ে তাদের গা জ্বালা পোড়া শুরু হয়েছে, এটাই মূলত উদ্দেশ্য। তার উদ্দেশ্য বিএনপিকে উদ্দেশ্য করে বলা নাই, আচ্ছা, এটাই ছিল সামনে মূলত উদ্দেশ্য। কোন দল ক্ষমতায় গেলে আপনি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যেটা বলছি দেখছি 53 বছর স্বাধীনের পরে এখন বর্তমানে সব দলেরকে দেখা হয়েছে বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামকে একটাবার ক্ষমতায় আসার দরকার এবং দেখার দরকার এই দলটা কোরআন এবং সুন্নাহ ভিত্তিতে কিভাবে রাষ্ট্র পরিচালনা করে। আমরা মুসলমান হিসাবে আসলে যেটা আমাদের চাওয়া পাওয়া দরকার সেটা কিন্তু আমরা পাইনি। সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে আগামীতে যেন বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতা আসুক এবং দেশবাসীর কাছে আমারও আকুল আহ্বান যে আমরা একটা ভোট তো শুধু একটু ত্যাগ স্বীকার করে যদি আমরা জামাত ইসলামকে ভোটটা দিয়ে সামনে বিজয় অর্জন করে দেশের কল্যাণমূলক কাজে যদি আমরা দেখতে পাই তাহলে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতো আর কি, এটাই আমার চাওয়া পাওয়া আর কি। ধন্যবাদ। সরকার এখন বিএনপি দিলে বিএনপি হবে, জামাতে দিলে জামাত হবে। তারপরে কাকে চাচ্ছেন, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, কাকে প্রত্যাশা করছেন আপনি? এখন বর্তমানে এখন বিএনপিরই দরকার। বিএনপির দরকার। হ্যাঁ।